আশপাশে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। শিশুদের স্কুলটিও ডুবেছে জলাবদ্ধতায়। আশপাশের প্রতিটি গ্রামীণ রাস্তায় হাঁটু থেকে কোমর সমান পানি। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তায় এমন দৃশ্য এখন প্রতিদিনের। টানা এক সপ্তাহের ভারী বৃষ্টিতে পুরো এলাকা যেন ডুবে গেছে নিঃসঙ্গ দুর্যোগে। 2 শতাধিক পরিবার ঘরবন্দি। আমরা যে সব দিনে হানির মধ্যে বসে যাই আর রাস্তার পাঙ্গ দিন কাটাই। স্থানীয়রা বলছেন, খালের বুকে গড়ে উঠেছে বাজার, দোকান আর অবৈধ রাস্তা, যার ফলে আটকে গেছে পানির স্বাভাবিক গতি। খাল পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে, আর এলাকা এক প্রকার জলাবদ্ধ বন্দিশালায়। জলাবদ্ধতার কারণে সাধারণ পাবলিকের কৃষি নষ্ট হয়ে গেছে। সাধারণ পাবলিক রাস্তাঘাট দিয়ে চলাচল করতে পারতেছে না। এখানে যে সমস্ত স্কুলগুলো আছে ওই স্কুলগুলো বদ্ধ হয়ে গেছে জলাবদ্ধতার কারণে। আমাকে তো মনে করেন পানির চাপে সব আমাকে জ্বালাচান্দি গাই গিস্তি সব আমাকে শেষ হয়ে গেছে। আমরা কোনো জ্বালাচান্দি বুনার কোনো আর ব্যবস্থা নেই। আমরা আগে হাজার টাকা আমরা বুঝি শেষ করিয়া দিছি, কারণ আমার সম্পূর্ণ জ্বালাচান্দি সব পানির ভিতরে ডুবা। আমাকে খাল যা পরিষ্কার করলে মনে করেন খাল বান ফান মনে করেন বিভিন্ন আবর্জনা দিয়ে মনে করেন খাল ফুরিয়েছে। যদি খাল ক্লিয়ার হইতো তো আমার পানি টানি দ্রুতভাবে গেলে আমরা আমার ক্লিয়ার হয়ে যেতাম। আমরা পানি কাজি আমাকে গেলে জ্বালাচান দিয়ে আমাকে কিছু বাঁচত, কিংবা আমরা সহযোগিতা চাই। এগুলা সব ফসলীয় ক্ষেত। এখন এই 2-3 দিনের বৃষ্টি কারণ সব ডুবে গেছে এবং পানি ফরার কোনো পথ নাই। খাল বিল সব আবদ্ধ হয়ে গেছে, কারণে আমরা ফসল সব নষ্ট হয়ে গেছে। ফসল কোনো করার কোনো সুযোগ নেই, আর ফসল করা যাবে। বুক সমান পানিতে ডুবে গেছে ফসলি জমি। কৃষকরা হতাশ, যাদের কিনা গত বছরও বারবার চেষ্টা করে ব্যর্থ হতে হয়েছিল। এবারও যেন সেই একই পরিণতি। ডুবে গেছে 375 হেক্টর আমনের বীজতলা এবং 95 হেক্টরের সবজি জমি। খাল বিল নালা এগুলা দখল মুক্ত না হওয়ার কারণে গত বছর নয় বছর আমরা জলাবদ্ধতায় পড়ে রয়েছি। এই জন্য আমরা আবেদন করতেছি যে এই খাল বিল যেন মুক্ত থাকে, খালগুলা যেন মানুষের দখল মুক্ত থাকে। খালগুলা দখল মুক্ত থাকলে আমরা এই জলাবদ্ধতা থেকে নিরসন আমরা পাবো। 5 দিন যাবৎ টানা বৃষ্টির কারণে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্তা এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের 5 স্টার স্কুল অ্যান্ড কলেজে আমরা শ্রেণী কার্যক্রম করতে পারতেছি না। বর্তমানে কয়েকটা রুম ভাড়া নিয়ে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেছি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই সমস্যার মূল কারণ খাল দখল এবং অপর্যাপ্ত কালভার্ট নির্মাণ। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব বলেও জানিয়েছেন তারা। অবদা খালের পানিও আপনার মানে যে ডেঞ্জার লেভেল আছে তার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সো এখানে মানে আপনার জোয়ারের পানি ঢোকার কোনো সুযোগ নেই। যেটা আপনার ওখানে জমেছে সেটা হচ্ছে বৃষ্টির পানি, প্রেসিপিটেটেড ওয়াটার যেটা। এখন যেহেতু কিছু দখল আছে, অবৈধ দখলদার আছে এবং অপ্রতুল আপনার ছোট প্রয়োজনের তুলনায় ছোট স্ট্রাকচার কিছু আছে, এই জন্য পানিটা আবার বেরোতে পারতেছে না। অসংখ্য অবৈধ দখলদার এবং মানে স্ট্রাকচার থাকার কারণে মানুষ তার বাড়ি ঘরে যাওয়ার জন্য কিছু রাস্তা করছে, খালটা দখল করে খালগুলো বন্ধ করে দেয়। এই জন্য দেখা যায় যে কিছু কিছু এলাকায় আপনার পকেট সৃষ্টি হয়েছে এবং পকেটে পানি মানে জমে থাকতেছে। এটা খুব দ্রুতই যদি আমরা ওই জিনিসটা উচ্ছেদ করতে পারি এবং রাস্তাঘাটগুলো কেটে যে মেইন ফিডার যে আপনার এটা থাকবে, মেইন যে আবার ক্যানেলটা আছে অবদা খাল অথবা সংলগ্ন যে খাল আছে, খালের সাথে সংযোগ করে দেওয়া যায়, তাহলে পানিটা বের হয়ে যাবে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।